সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব এমপিওভুক্ত শিক্ষকদের পেনশনের ৮,০০০ কোটি টাকা লোপাট, শিক্ষা উপদেষ্টা। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এমপিওভুক্ত শিক্ষকদের পেনশনের ৮,০০০ কোটি টাকা লোপাট, শিক্ষা উপদেষ্টা। দুর্নীতির কারণে এমপিওভুক্ত শিক্ষকদের পেনশনের ৬০ থেকে ৮,০০০ কোটি টাকা লোপাট হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। আজ সোমবার ৩ মার্চ রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের এনইসি সভায় আরএডিপি উপস্থাপন করা হয়। এনইসি সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এনইসি সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, এটা সমাধানে অর্থ মন্ত্রণালয়ে ডিও লেটার দেওয়া হয়েছে। দুর্নীতির কারণে শিক্ষা মন্ত্রণালয়ে অনেক প্রকল্প বন্ধ করা হয়েছে। এনইসি সভায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির এডিপি ব্যয় ৪৯,০০০ কোটি টাকা কমিয়েছে বর্তমান সরকার। ব্যয় কমার ফলে এখন চূড়ান্ত এডিপির আকার দাঁড়িয়েছে ২,১৬,০০০ কোটি টাকা। এডিপির মূল আকার ছিল ২,৬৫,০০০ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থ বছরে ১ টাকাও খরচ করতে পারেনি ৮৯ প্রকল্প। অন্যদিকে ১% কাজ হয়নি ১২১ প্রকল্পে। স্বাস্থ্য খাতের বরাদ্দ কমেছে ৫০%। বিদেশি ঋণের বরাদ্দ কমেছে ৮১,০০০ কোটি টাকা। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।